কালকে একটা ভিডিও দেখলাম, এক পোলাই করতেছে, কই মেসি আমার আব্বা। তুই শুনে বাচ্চা খবিস, যার দিলের মধ্যে মেসি প্রেম আছে সে মুসলমান হতে পারে না। জুয়া, এই যে ফুটবল খেলা চলছে, ফুটবলকে কেন্দ্র করে বলেন কাজলা থেকে আমাদের এই দোলাইপাড় পর্যন্ত রাস্তায় যায়, কয়টা চা দোকানে জুয়াটা হয় নাই? কয়টা টেলিভিশনের সামনে জুয়াটা হয় নাই? বলেন কয়টা প্রজেক্টরের সামনে জুয়াটা হয় নাই? আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে এই নিয়ে বাজি ধরেন নাই? ধরেন নাই? কয়টা গোল খাবে এটা নিয়ে বাজি ধরেন নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাইসির রিজিসুন নাপাক, জুয়া নাপাক, জুয়া নাপাক, মাদক নাপাক। আমার আল্লাহ বলেন জুয়া নাপাক। বড় বড় স্লোগান দেয়। হ্যাঁ, এখন ব্রাজিলের গেঞ্জি রাস্তায় দেখা যায় না, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে গায়ে হাঁটায়। কালকে একটা ভিডিও দেখলাম, এক পোলাই করতেছে, কই মেসি আমার আব্বা। তুই বাচ্চা খবিস, খবিস, যার দিলের মধ্যে মেসি প্রেম আছে সে মুসলমান হতে পারে না। আপনারা মসজিদের মুসল্লি সাহেব, আপনি নিজে নিজে বুকে হাত দিয়ে বলতেছেন আমি মুসলমান। আমি বলি আমি আপনার বুক ছিঁড়া ভিতরে দেখছি মেসি প্রেম। খোদার কসম আপনি মুসলমান না। আপনি দাবি করতে পারেন আমি মুসলমান, কিন্তু আপনার বুক চিরলে ভিতরে মেসি প্রেম, আপনার ভিতরে ব্রাজিল প্রেম, আপনার ভিতরে আর্জেন্টিনা প্রেম, আপনার ভিতরে স্পেন প্রেম, আপনার ভিতরে কাফের মুশরিক প্রেম, আপনার ভিতরে মূর্তি প্রেম, আপনার ভিতরে অত্যাচারী জালিম ফিলিস্তিনের মানুষ মারে যারা, তাদের প্রেম ভিতরে ঢুকানো আছে। খোদার কসম আকৃতিতে আপনি মুসলমান হলেও প্রকৃতিতে ভিতরে আপনি মুসলমান হতে পারেন না। স্পষ্ট বক্তব্য আমাদের, স্পষ্ট বক্তব্য। বাপের খাইয়া তুই আরেকজনের বাপ ডাকস খবিস, তোর নিজের বাপে খাওয়াইয়া তোরে বড় করছে, তুই কস মেসি আমার আব্বা। এই জুতা কয়টা দিয়ে কিনছেন? আমার যে মনে চাইছে ওই সময় পাইলে কতক্ষণ উপর থেকে নিচ পর্যন্ত পুরোটারে আমার জুতাটি হালাল করে দিতাম। খোদার কসম কোন কাফের প্রেম অন্তরে থাকতে পারবে না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আমার আল্লাহ সূরা মায়েদা বলেছেন, যার অন্তরের মধ্যে যার মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে তাকে তাদেরই দলভুক্ত বলে গণ্য করা হবে। আমার আল্লাহর সামনে আমি যদি বলি আল্লাহ আমি মুসলমান, আল্লাহ বলেন যে আমার কোন অ্যাঙ্গেলে তোরে মুসলমান মনে হয় না, কি হবে তখন? আমার নবীজিকে ভালোবাসি, নবীজি বলেন আমার কোন অ্যাঙ্গেলে তোরে আমার উম্মত মনে হয় না, কি হবে তখন? আমার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, উপলব্ধি করা উচিত। নবীজি যদি কিয়ামতের ময়দানে বলে কোন অ্যাঙ্গেলে তোকে আমার উম্মত মনে হয় না, কি হবে তখন? কি হবে তখন?